কারণটা কি? উনি মা বাবার খেদমত করছেন। কত গুরুত্বপূর্ণ মা বাবার খেদমতটা। আরেকবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার জিহাদ করা লাগবে না, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করো। সাহাবী তখন বাম পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন করে সওয়াল করলেন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আপনার পাশে থেকে জিহাদ করতে চাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার মাতা পিতা বেঁচে আছে কিনা? তারপর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাম দিকে তাকিয়ে বললেন, যাও গিয়ে মাতা পিতার খেদমত করো। সে তখন এদিক থেকে ঘুরে এসে পিছন দিয়ে ঘুরে ডান দিকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা? তারপর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই দিক ঘুরে বললেন, যাও যাও গিয়ে মাতা পিতার খেদমত করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার এই প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ থেকে বিরত রেখে মাতা পিতার খেদমত করতে বললেন। মাতা পিতার খেদমত কত বড় একটা জিনিস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে যেতে মানা করতে, জিহাদ করা লাগবে, তুমি মাতা পিতার খেদমত করো, এটা সবচেয়ে বড় জিহাদ, মাতা পিতার খেদমত করা। তারপর এক সাহাবীর নাম কাইসালা বিন মাইয়াস। সাহাবীর নাম কি? কাইসালা বিন মাইয়াস। সে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাইসালা ইবনে মাইয়াস যে সাহাবী, উনি বেশিরভাগ সময় যুদ্ধে থাকতেন। উনি এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ছেলেকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি তো যুদ্ধে থাকি, আমার কাছে কিছু কিছু গুনাহ, কবিরা গুনাহ মনে হচ্ছে। তারপর বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো তো কি কি? সে বলতেছে, কাজা ওয়া কাজা, এইটা। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন যে না, এগুলো তো কবিরা গুনাহ। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসালা ইবনে মাইয়াসকে বলতেছেন যে শুনো, কবিরা গুনাহ হচ্ছে 9টা। কয়টা? 9টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা কি? কবিরা গুনাহ। জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাম দেশ থেকে আসতেছিলেন, শাম দেশ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিলেন। কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এ জাবাল ইবনে মুআজ, তুমি এটা কি করতেছো? তুমি আমায় কেন সিজদা দিলা? জাবাল ইবনে মুআজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শাম দেশে ছিলাম, শাম দেশে দেখলাম ধর্মীয় যত নেতা আছে, ধর্মীয় বড় বড় নেতাদেরকে সবাই সিজদা করে। এজন্য আমি সেদিন নিয়ত করেছি, যখন আমি মক্কায় আসবো, মক্কায় আসার সাথে সাথে সর্বপ্রথম আমি আপনাকে সিজদা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমাকে সিজদা দিলাম, এটা তুমি আল্লাহর সাথে শিরিক করেছো, আর কখনো কাউকে সিজদা দিবা না। তারপর জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শাম দেশ থেকে দেখেছি ধর্মীয় বড় বড় নেতাদেরকে সিজদা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাকে জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে মানা করে দিয়েছেন, সিজদা করবা না। এখন বর্তমানে দেখবেন, বর্তমান সিচুয়েশন, যে মাজার পূজারী আছে না, কিছু মাজার পূজারী মাজারে গিয়ে মাজারের যে কবরকে সিজদা করে, আছে না? এই কবরকে সিজদা করা কি নাই? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত মাখলুক
মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়া সত্ত্বেও যদি সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন যে জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু সেজদা দিয়েছিলেন, সেদিন রাসূল তাকে মানা করতেন না। কারণ যদি সেজদা জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক, রাসূল সেজদা জায়েজ হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন নিষেধ করেছিলেন। এই জন্য এখান থেকে বোঝা যায় যে যত মাজার আছে, কোন কবরে কোন মাজার পূজারীর কোন বাবাকে সেজদা দেওয়া জায়েজ নাই। ঠিক আছে? এক নাম্বার হচ্ছে কবিরা গুনাহ, 9টা কবিরা গুনাহ আছে। এক নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা, মানুষকে যে হত্যা করে এটা কবিরা গুনাহ। 3 নাম্বার হচ্ছে সতী নারীর উপরে অপবাদ দেওয়া, সতী নারীর উপরে অপবাদ দেওয়া। 3 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা, 3 নাম্বার হচ্ছে সতী নারীর উপরে অপবাদ দেওয়া। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ। কি সুদ? সুদ খাওয়া। 4 নাম্বার সুদ খাওয়া। সুদ খাওয়া কি? কবিরা গুনাহ। 5 নাম্বার হচ্ছে এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল খাওয়া কি? এতিমের মাল খাওয়া কি? কবিরা গুনাহ। সব পয়েন্ট মনে রাখবেন, এখন কবিরা গুনাহ পয়েন্ট চলতেছে। 7 নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ধরেন আপনি জিহাদে গিয়েছেন, সেখান থেকে পলায়ন করলে এটা হচ্ছে কবিরা গুনাহ। 7 নাম্বার হচ্ছে মসজিদে ধর্মদ্রোহী কাজ করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। 8 নাম্বার হচ্ছে ধর্মের সাথে উপহাস করা, এটা 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে নাফরমানির কারণে যদি কেউ নাফরমানি করে মা বাবার সাথে, এটা হচ্ছে কবিরা গুনাহ। মা বাবার অবাধ্য হওয়া, এটাও কবিরা গুনাহ। আর যদি কেউ নাফরমানি করে, ওর অবস্থা খুব খারাপ হবে। আর এই মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, এইটা শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। এটা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে তোমরা যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবা, তোমাদের এইটার খেসারত দুনিয়াতেই দিতে হবে। জাহান্নামে গিয়া বা হাসরের ময়দানে এটার কোনো খেসারত হবে না। এইটার শাস্তি দুনিয়া থেকে ভোগ করার পরে তারপর তুমি মরবা, আগে মরবা না। যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে, এটা শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। তো একজন আল্লাহর ওলি, এটা শাস্তি যে ভোগ করতে হবে, একটা ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি, তিনি বিশাল আল্লাহর ওলি ছিলেন, নাম করা আল্লাহর ওলি। ওনার নাম হচ্ছে হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, গ্রামের মানুষরা ওনাকে এত পরিমাণে বিশ্বাস করত যে গ্রামের মধ্যে গাছের ভিতরে যে ফল হইতো, প্রথম ফলটা জুরাইস রাহমাতুল্লাহ আলাইহিকে খাওয়াইতো। প্রথম ফলটা কাকে খাওয়াইতো? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। প্রথম ফলটা জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি খাওয়াইতো এবং সবাই জানতো যে জুরাইস আমাদের গ্রামের বিশাল বড় এক আল্লাহর ওলি। এজন্য তারা জুরাইস রাহমাতুল্লাহ আলাইহিকে প্রচুর পরিমাণে সম্মান করত। কিন্তু একদিন যখন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি ওনার খানকার ভিতরে নামাজ আদায় করতেছিলেন, বাহির থেকে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়েছেন, জুরাইস। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি মা ডাকতেছেন, এ জুরাইস। কিন্তু জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তখন নামাজরত অবস্থায় ছিলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি মার ডাকে সাড়া দিয়ে নামাজ ছেড়ে চলে যাব নাকি নামাজ পড়ব? উনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকার কারণে তিনি মার ডাকে সাড়া দেন নাই। আর এমনিতে নিয়ম আছে, ফরজ নামাজ ব্যতীত নফল, সুন্নত, ওয়াজিব এইসব নামাজ যদি মা বাবা ডাক দেয়, তাহলে তাদের নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া কি জায়েজ আছে, কিন্তু ফরজ নামাজ না। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করতেছিলেন, আমার মা তো ডাকতেছে, আমি এখন যাব কিনা।
এবং করে জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মা যখন জুরাইস ভিতর থেকে আসলো নাম, জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মা চলে গেলেন। আরেকদিন আবার সে ডাকতেছেন, জুরাইস। আবার যখন ডাকতেছেন, জুরাইস রহমাতুল্লাহ সেদিন নামাজে ছিলেন, তিনি সেদিন আসলেন না। এবং 3 দিন যখন জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, 3 দিন ডাকার পরে যখন জুরাইস রহমাতুল্লাহ ঘর থেকে বের হইল না, তারপর মা একটা বদদুয়া দিছিলেন, জুরাইস তুই আজকে আমার মুখ দেখলি না, আমি মায়ের মুখ দেখলি না, তুই মৃত্যুর আগে বেশ্যাবাড়ির মুখ দেখে মরবি। মা বদদুয়া দিয়েছেন। তারপর জুরাইস রহমাতুল্লাহ আলাইহি এর খানকার ভিতরে একদিন এসে মানুষের ঢিল পাটকেল ছুটতেছে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ভাইটি সবাই ডাকতেছে, জুরাইস তুই তো বিশাল বড় আল্লাহর ওলি, আমরা তো তুই ভাবতাম তুই বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু আজকে এমন কাজ করছিস, বের হ ঘর থেকে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠে থমকে দাঁড়ালেন। এই গ্রামের মানুষরা, তোমাদের কি হয়েছে? তোমরা আমাকে ভিতর থেকে ডাকতেছো কেন? যখন জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে বাইরে আসলেন, আসার পরে সবাই বলতেছে, এই যে নারী, এই নারীর পেটে যে বাচ্চা, বল এই বাচ্চার মালিককে, এই বাচ্চার বাবাকে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই নারীকে তো আমি কখনো দেখি নাই। জুরাইস রহমাতুল্লাহ বলতেছেন যে এই নারীকে তো আমি কখনো দেখিই নাই, আবার এই নারীর পেটের যে বাচ্চা সে আবার আমার হবে কিভাবে? ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। কিসের অপবাদ? জিনার। সবাই বলতেছে, জুরাইস তুই যদি এই নারীর সাথে অপকর্ম না করে থাকিস, তাহলে এই নারী কেন বলতেছে যে তুই তার সাথে অপকর্ম করেছিস? তারপর জুরাইস রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছেন যে আমি জীবনে কোন নারীকেই দেখি নাই, ওইখানে আবার আমার উপরে কিসের অপবাদ চলে আসছে? জিনার অপবাদ চলে আসছে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জুরাইস তুমি তাদেরকে বলে দাও তোমাকে এখন জেলের ভিতরে আটকিয়ে রাখতে, যতদিন পর্যন্ত এই নারীর গর্ভে থেকে সন্তান না হবে ততদিন তোমাকে জেলে বন্দী করে রাখার জন্য বলো। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে তাদেরকে বললেন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে জেলের ভিতরে বন্দী করো, যেই দিন এই নারীর গর্ভে থেকে বাচ্চা হবে সেই দিন আমাকে জেল থেকে বের করবা। দেখতে দেখতে অনেকদিন কেটে গেল। 10 মাস 10 দিন পার হওয়ার পরে যেই দিন নারীর গর্ভ থেকে সন্তান হলো, সেদিন জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে জেল থেকে বের করা হলো, অন্ধকার মহল থেকে বের করা হলো। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন, এ বাচ্চা বলে দাও তোমার বাবাকে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হওয়ার আগে পুরো গ্রামবাসী আসছে যে ছোট বাচ্চা মাত্র জন্ম হয়েছে সে কথা বলবে। খুবই আশ্চর্যের বিষয় না এটা? পুরো গ্রামের যত মানুষ সবাই একসাথে হয়েছে, আজকে দেখবো যে এই সন্তানের বাবাকে। জুরাইস রহমাতুল্লাহ আসার আগে রাজারা, গ্রামের যিনি রাজা আছেন উনি জিজ্ঞেস করতেছে, বাচ্চা বল তোর বাবাকে। কুলের বাচ্চা জবাব দেয়। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছেন ইলহামের মাধ্যমে যে এই বাচ্চাই বলে দিবে তার বাবাকে, তাহলে এখন উত্তর দেয় না কেন? রাজা জিজ্ঞেস করতেছে, তার প্রজারা জিজ্ঞেস করতে, উজিরা জিজ্ঞেস করতে, উত্তর দেয় না। তারপর জিবরাইল আলাইহিস সালাম ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, জুরাইস তুমি বাচ্চাকে জিজ্ঞেস না করা পর্যন্ত যা বাচ্চা বলবে না সে তার বাবাকে। তারপর জুরাইস রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার দিকে তাকিয়ে বললেন, ও ফুটফুটে শিশু তুমি বলে দাও তোমার বাবাকে। ছোট্ট শিশুর মুখ থেকে কথা বের হয়ে আসছে যে আমার বাবা হচ্ছে রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই রাখাল, আমার বাবা। বাচ্চা বলেছেন আমার পাশে দাঁড়িয়ে থাকা, রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই যে রাখালটা দেখা যায় ও হচ্ছে আমার বাবা। জুরাইস রহমাতুল্লাহ বলার সাথে সাথেই সে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে যে ওই রাখালটা হচ্ছে আমার বাবা, জুরাইস আমার বাবা না। এখন
জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির উপরে যে এত বড় একটা অপবাদ আসলো, আসার কারণ কি? আসার কারণটা আগেই তো বলেছি যে ওনার মা 3 দিন উনি নামাজরত অবস্থায় ছিলেন, ওই সময়টাকে সারা দেন নাই, উনি ভালো কাজের ভিতরে ছিলেন, ওইখানে মা একটা বদদোয়া দিয়েছে, ওই বদদোয়াটা এমন ভাবে লেগেছে যে ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু ওনার শাস্তি হতো যে মৃত্যুদণ্ড। ওনার এক তো অপমানিত হয়েছে, দ্বিতীয়ত ওনার শাস্তি হতো মৃত্যুদণ্ড। কিন্তু উনি আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা যে বদদোয়া দেয় এটা যে লাগে, এটার প্রমাণ হচ্ছে এটা। মার বদদোয়া লেগেছে, পাশাপাশি আল্লাহর ওলি হওয়ার কারণে উনি এত বড় একটা ওলি হওয়ার কারণে উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু মার বদদোয়া কি বাস্তবায়িত হয়েছে, এটা মনে রাখবেন। তো এই জন্যে মাতা পিতার সাথে সদাচরণ করতেই হবে। যদি কেউ সদাচরণ না করে তাহলে তার অবস্থা দুনিয়াতেই শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করে তারপর কি তারপর সে দুনিয়া থেকে যাবে, এর আগে সে দুনিয়া থেকে যাবে না। এই মার দোয়ার কারণে বর্তমানে আমরা একজন আল্লাহর ওলিকে চিনি, সবাই চিনি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, চিনি কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে একদিন ওনার মা বলেছেন শীতের রাত্রি যে বাইজিদ দরজাটাকে লাগিয়ে দাও, এটা বলে ওনার মা ঘুমিয়ে গিয়েছেন। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, মা তো আমাকে বললেন যে দরজা লাগানোর জন্য, এখন দরজা 2টা পাট থাকে না, 2টা পাট, কাঠের দরজা 2টা পাট থাকে না, এখন মা তো বলেছেন দরজা লাগানোর জন্য, এখন উনি তো বলেন না যে কোন পাশের খিড়কিটা লাগাবো, কোন পাশের পাটটা লাগাবো, এটা তো মা বলে নাই। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত একবার এই পাশের পাট লাগায়, আর একবার ওই পাশের পাট লাগায়, একবার এইটা খুলে একবার ওইটা লাগায়, একবার এইটা লাগায়। সারা রাত্র এমন করতে করতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা উঠে দেখেন বাইজিদ একবার এই পাশের কপাটটা লাগায়, আরেকবার ওই পাশের কপাট লাগায়। মা বললেন, বাইজিদ তুমি এত রাত্রি পর্যন্ত, আমি যে সেই রাতে বলেছিলাম দরজা লাগানোর জন্য, তুমি কি সারা রাত্র এমন করতেছো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে গিয়েছিলে, আমি যদি তোমাকে ডাক দিতাম তাহলে তোমার কষ্ট হতো, এই জন্য আমি তোমাকে ডাকি নাই। আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে তুমি তো বলছো দরজা লাগানোর জন্য, কোনটা লাগাইতে বলছো এটা তো বলো নাই, এই জন্য আমি সারা রাত্র একবার এইটা লাগাইছি, একবার এইটা লাগাইছি, কিন্তু তোমাকে ডাক দেই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে দোয়া করে দিলেন, আরে বাইজিদ তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানায় দেয়। এখন এই মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি এত বড় একজন আল্লাহর ওলি, এই ওলি হওয়ার পিছনে সর্বপ্রথম দোয়া কার? মা। আরেক দিনের ঘটনা, সেদিনও শীতের রাত্রি ছিল, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ওনার মা বলেছেন যে বাইজিদ আমার জন্য পানি নিয়ে আস। এটা বলার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে পানি নিয়ে আসবেন, পানির কূপটা দূরে ছিল, দূরে, এজন্য ছোট মানুষ কলসি নিয়ে যখন এখান থেকে ঘর থেকে কূপ তো অনেক দূরে, যেতে তো অনেক দেরি হয়েছে, উনি পানি নিতে গেছেন, নিয়ে আসছেন, আসার পরে পানি গ্লাসে ভরে উনি মাকে দিতে যাবেন, দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মাথার পাশে, কিন্তু মা তো ঘুমিয়ে গিয়েছে। এখন যদি মাকে ডাক দেয় মায়ের ঘুম নষ্ট হবে, এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে আর ডাকেন নাই। সারা রাত্র মায়ের মাথার পাশে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, আমার মা কখন উঠবে, আমি কখন পানি দিব, আবার যদি আমার মার ঘুম ভাঙে, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, তখন যদি মার ঘুম ভেঙে দেখে মায়ের পানি পিপাসা পেয়েছে, মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেদিনও সারা রাত্রি মায়ের মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন। সকালে যখন তাহাজ্জুদের সময় হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
সবাই বসেন, সবাই বসেন, কেউ উঠেন না। সবাই সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসেন, কেউ উঠেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে এসেছে। আমরা সকলে বসি, অনেকে উঠে চলে যাচ্ছে। কারেন্ট চলে যাওয়াটা একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা নিয়ামত কারেন্ট চলে যাওয়াটা। তো যেটা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সারারাত্র গ্লাস হাতে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, মা তাহাজ্জুদের সময় উঠে দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। এজন্য উনি সেদিন বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে আবারও দোয়া করেছিলেন, বাইজিদ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জামানার বড় ওলি বানিয়ে দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হওয়ার পিছনেও কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া আছে কিনা এখানে? এত বড় ওলি হওয়ার পিছনেও মায়ের দোয়া। মুসা আলাইহিস সালামের জামানার এক কাহিনী। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছিলেন, আল্লাহ কাল কিয়ামতের মাঝে আমি যে জান্নাতে যাব, জান্নাতে আমার সাথে থাকবে কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছেন, মুসা আলাইহিস সালাম জান্নাতে আমার সাথে থাকবে কে? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে? একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম চমকে উঠে থমকে দাঁড়ালেন, আমি এত বড় নবী, আমি এত বড় একজন নবী, আমার সাথে নাকি একজন কসাই জান্নাতে থাকবে? খুবই আশ্চর্যের বিষয়। আমি আজকে সেই কসাইকে খুঁজে বের করবো, যেই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে যাওয়ার পরে কসাইকে দেখলেন যে গোস্ত কাটতেছে। যখন সমস্ত গোস্ত বিক্রি করা শেষ, শেষে এক টুকরা গোস্ত একটা পলিথিনের ভিতরে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, এ কসাই, আমি কি আজকে তোমার মেহমান হতে পারি? কসাই বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আমার মেহমান হতে পারেন। তারপর মুসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে কসাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই সেই গোস্তটাকে রান্না করে রুটি দ্বারা ভিজিয়ে মাকে খাইয়ে দিলেন। কসাইয়ের মাকে গোস্ত দিয়ে সর্বপ্রথম কাকে খাইয়েছেন? মাকে। মাকে খাওয়ানোর পরে তার বিবি বাচ্চা উনি সবাই খাইছে। তো তারপর মাকে খাওয়ানোর পরে মা কসাইয়ের কানে কানে একটা কথা বলছেন। তারপর কসাই একটা মুচকি হেসে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কসাই তুমি বাজার থেকে গোস্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সর্বপ্রথম মাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে মা তোমার কানে কানে কি বললো তুমি মুচকি হেসে দিলাম? কসাই বলতেছে, শুনুন, আমি যখন প্রতিদিন বাজার থেকে আসি, আসার সময় আমার মায়ের জন্য গোস্ত নিয়ে আসি। সর্বপ্রথম আমার মাকে খাওয়াই, তারপর আমি খাই। তারপর মা আমার কানে কানে বলে দেয়, আল্লাহ পাক যেন তোর মুসা আলাইহিস সালাম তোকে জান্নাতে রাখে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, মা এই দোয়া করেন। সন্তান যখন মাকে খাওয়ায়, খাওয়ানোর পরে মা সন্তানের কানে কানে বলে যে
সন্তান, আমি তো তোর উপরে খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখে। একজন কসাই মাকে সম্মান করার কারণে ওনার জান্নাত কার সাথে? একজন নবীর সাথে। চিন্তা করা যায়। শুধু উনি কি করেছেন? মাকে সম্মান করেছেন। শুধু এটাই না, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইয়েমেন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই। ওয়াইস আল কারনী যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কায় আসতে চাই, মক্কায় এসে আপনাকে একবার দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনীকে বললেন, এ ওয়াইস, তুমি ইয়ামেনেই থাকো, ইয়ামেনে তোমার মার সেবা করো। তারপর ওয়াইস আল কারনী আর মক্কায় আসেন নাই, তিনি ইয়ামেনেই ছিলেন, ইয়ামেনে মায়ের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একদিন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শুনো, ইয়ামেন থেকে একজন লোক আসবে, তার নাম হচ্ছে ওয়াইস আল কারনী। তোমরা যদি তাকে পাও, তাকে বলে দিও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার উম্মতের জন্য দোয়া করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, আলী, উমর, শুনো, তোমরা দুজন ওয়াইস আল কারনীকে তোমরা পাওয়ার পরে তোমরা তাকে বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তুমি হাত তুলে আমাদের জন্য দোয়া করতে। কি বলেছেন? আলী, তুমিও বলবা যে আমার জন্য একটু দোয়া করে দেন। উমর রাদিয়াল্লাহু বলেছেন, উমর, তুমিও বলবা যে আমার জন্য দোয়া করতে। বরঞ্চ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী, আর ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তাবী। ওয়াইস আল কারনী ওনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন যে ওয়াইস আল কারনীকে যদি তোমরা পাও, তাকে বলে দিও আমার উম্মতের জন্য দোয়া করতে, আর নিজের জন্য দোয়া করায়নি। এটা কেন বলেছেন? কারণ আছে। কারণটা হচ্ছে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে গিয়ে ওই মক্কায় আসতে পারেন নাই, আর মক্কায় না আসার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার কারণে ওই সাহাবী হতে পারেন নাই, ওই তাবী ছিলেন। মায়ের খেদমত এমন বড় এক খেদমত, যেটা করার কারণে দেখেন মূসা আলাইহিস সালামের সাথে একজন কসাই জান্নাতে যাবে। মায়ের খেদমত করার কারণে আজকের সর্বশ্রেষ্ঠ ওলি বাইজিদ বুস্তামি, ওনার পিছনে ওনার মায়ের দোয়া, এবং ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন তাবী হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন যে উমর, আলী, তোমরা ওয়াইসকে বলো যেন সে আমার উম্মতের জন্য এবং তোমরা তোমাদের জন্য ওনার কাছ থেকে দোয়া করায় নিও। কারণ সে মায়ের খেদমত করত, আর যে ব্যক্তি মায়ের খেদমত করে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বৃথা দেন না। কি দেন না? বৃথা দেন না। আর তিনজন ব্যক্তির দোয়া কোনো পর্দা ছাড়াই, তিনজন ব্যক্তি যদি দোয়া করে সেটার ভিতরে কোনো পর্দা থাকে না। এক নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া, বদদোয়া, দোয়া প্লাস বদদোয়া। মুসাফির যদি বদদোয়া দেয় সেটাও লাগবে, দোয়া করলে সেটাও লাগবে। দুই নাম্বার হচ্ছে মজলুম। আপনি এলাকার বিশাল বড় এক নেতা, এখন আরেকজন যিনি জীর্ণশীর্ণ কৃষক, ওনার উপরে জুলুম করে ওনার জমি নিয়ে গিয়েছেন, আপনি কি জালেম? আর যে কৃষক সে হচ্ছে মজলুম, সে কি মজলুম? আর সেই কৃষক যদি বলে আল্লাহ, আজকে এই নেতা আমার থেকে জমিটা ছিনিয়ে নিয়েছে, তুমি তাকে দেখে নিও, এটা যদি সে বলে তাহলে আপনার খবর আছে। মজলুমের দোয়া প্লাস বদদোয়া দুইটা আল্লাহর কাছে কবুল, কোনো পর্দা থাকে না এর ভিতরে, সরাসরি কবুল। আর তিন নাম্বার হচ্ছে মা বাবার দোয়া বদদোয়া। তিন নাম্বার কি? মা বাবার দোয়া বদদোয়া। মা বাবা যদি কোনো দোয়া করেন বা কোনো বদদোয়া করেন, সেটার ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল। আর এই পর্দা না থাকার কারণেই একজন মানুষ কসাই হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে, একজন মানুষ সাধারণ একটা ছেলে হওয়া সত্ত্বেও
মায়ের দোয়ার কারণে সে আজকে বাইজিদ বুস্তামি, ঠিক কিনা? আর এই মায়ের বদদোয়ার কারণেই হযরত ওই শুরুতে যেই আল্লাহর ওলির কাহিনী বললাম, উনি মায়ের বদদোয়ার কারণে ওনার উপর জিনার অপবাদ চলে আসছে। তো এই মা যদি কারোর উপর অসন্তুষ্ট থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আলকামা। সবাই বলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশাল ভালো একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, তিনি এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করবেন। এমন সময় সমস্ত সাহাবীরা বলতেছেন, ও আলকামা তুমি কালিমা পড়ো। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা আসতেছিল না। সমস্ত সাহাবীরা চমকে উঠে থমকে দাঁড়ালো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এত ভালো একজন সাহাবী, ওনার মুখ দিয়ে কেন কালিমা আসতেছে না? সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলব করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত ভালো একজন সাহাবী, কিন্তু মৃত্যুর সময় ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে আসলেন, এসে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন। পাশে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামা কালিমা পড়ো, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু মুখ দিয়ে কালিমা আসতেছে না। বরং উনি একজন সাহাবী ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস তুমি আলকামার মাকে ডাকো, মাকে আমার সামনে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বৃদ্ধ ছিলেন, লাঠি দিয়ে ভর করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট? তোমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো খুব ভালো একজন সাহাবী, খুবই দিনদার সাহাবী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে এত দিনদার হওয়া সত্ত্বেও তার মুখ দিয়ে কেন কালিমা আসতেছে না? তারপর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এত ভালো একজন সাহাবী হওয়া সত্ত্বেও আমি তার উপরে সন্তুষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল লাকড়ি জোগাড় করো, লাকড়ির স্তূপ বানাও, আমি আলকামার লাশকে পুড়িয়ে দিব। মা এই কথা শুনে চমকে উঠে থমকে দাঁড়ালো। আমার সামনে আমার সন্তানের লাশ পড়বে, এটা আমি সহ্য করতে পারি না। তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার লাশকে পুড়িয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলকামার মা শুনো, তোমার ছেলে দুনিয়াতে যদি এই সামান্য লাকড়িতে পড়ে ছাই হয়ে যায়, সেটা শাস্তি হবে সামান্য, কিন্তু সে যদি তোমার অসন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের শাস্তি হবে খুব কঠিন। এই জন্য তার জন্য ভালো হবে তাকে দুনিয়াতে লাকড়ি দিয়ে পুড়িয়ে দেই। তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না। একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা অসন্তুষ্ট থাকার কারণে তার মুখ দিয়ে কালিমা আসতেছে না মৃত্যুর সময়, কিন্তু সে একজন কি সাহাবী। এর পিছনে কারণ কি? মা অসন্তুষ্ট। মা অসন্তুষ্ট থাকার কারণেই সাহাবী হওয়া সত্ত্বেও ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। কতগুলো রেফারেন্স দেখেন। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি মার বদদুয়ার কারণে জিনার অপবাদ চলে আসছে, আর মার দুয়ার কারণে উনি বাইজিদ বুস্তামি হয়েছেন। মার দুয়ার কারণে মূসা আলাইহিস সালামের সাথে কসাই জান্নাতে যাবে, আর মায়ের দুয়ার কারণে, মায়ের অসন্তুষ্টের কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা আসতেছে মৃত্যুর সময়। মা যখন সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার পরে তার মুখ দিয়ে কালিমা আসছে। এই মা কত বড় এক সম্পদ। আর আজকে এই সম্পদকেই অনেকে অবহেলা করে। আমাদের মাঝে অনেক আছে যে মা নামক এই মূল্যবান জিনিসটাকে কদর করতে পারে না। আর মা যে খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি মায়ের খেদমত করবে সে কোনদিন গরিব হবে না মার খেদমত করলে। এজন্য আমরা মা নামক রত্নকে সকলেই
সম্মান করার চেষ্টা করবো। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখান যে আজকের পর থেকে, সবাই বলেন আজকের পর থেকে, বলেন আজকের পর থেকে মা বাবার সাথে সদাচরণ করব। ঠিক আছে? এখন যাদের মা বাবা আছে তাদের জন্য তো এটা, যে হ্যাঁ মা বাবা আজকে গেলাম, হ্যাঁ বাড়িতে গিয়ে মার সাথে ভালো ব্যবহার করবো। হ্যাঁ যাদের আছে, কিন্তু যাদের নাই তারা কি করবে? প্রশ্ন আসে না? আমার তো নাই, আমি কি করব? তাদের জন্য একটা মূল্যবান সুযোগ আছে। সুযোগটা কি? যাদের মা বাবা নাই দুনিয়াতে, তাদের জন্য সুযোগটা হচ্ছে তাদের মা বাবা যেখানে শুয়ে আছে সেই জিনিসটাকে, সেই জায়গাটাকে টাকা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, মেহনত দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, কষ্ট করে হোক, সেই জায়গাটাকে সুন্দর করে দেওয়া। আর সেই জায়গাটাকে সুন্দর করে দেওয়ার পরে সেখানে এসে যত মানুষ দোয়া করবে